ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো নবীকে রুকুতে পায় নাই। আলী এখনো মসজিদে জামাতে শরীক হতে পারে নাই, এজন্য যায় বলবা বন্ধুকে রুকু লম্বা করার জন্য। নবীজি রুকুতে গেছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, সাথে সাথে জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পাক পক্ষ থেকে আদেশ, আপনি মাথা উঠাবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। কিন্তু আলী কেন জামাতে শরীক হতে পারে নাই নবী জানেন না, জানেন না। আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইল আমিনের পক্ষ থেকে আওয়াজ শোনা মাত্রই নবীজি রুকু লম্বা শুরু করলেন। রুকু লম্বা করতেছেন। এইদিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন, আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন। আলী আজকে কেন আজকে আসতে দেরি করলো, আর আমাকে রুকু লম্বা করতে হলো, কারণটা কি? এইদিকে জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো নবীজি, আপনি যখন আমি জিব্রাইল বলবো তখন আপনি মাথা তুলবেন। জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, তারা রুকু দেখতেছেন। সবাই তো রুকু লম্বা করেন, মনের ভিতরে সবারই প্রশ্ন, হঠাৎ করে নবী এত লম্বা রুকু, কিন্তু কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানার কথাও না। এমনকি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছেন ইনি নিজেও জানেন না কেন আজকে আলী আজকে জামাতে আসতে দেরি করলো, নবী নিজেও জানেন না। শুধু এতটুকু মেসেজ পেয়েছেন, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরীক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে। নবীজি রুকু লম্বা করেন। এইদিকে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়া গলি পার হলেন। গলি পার হইয়া তিনি দ্রুত মসজিদের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহ নবীর কাছ থেকে রুকু এখনো যায় নাই, ইনার রাকাত ছুটে নাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়ছেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়েছেন, এজন্য আমি রাকাত পায়া গেছি। আলী আইসেই তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আলী যে রুকুতে শরীক হইছেন, জিব্রাইল তো দেখছেন। এইবার জিব্রাইল কই, নবী গো, এবার মাথা তুলেন, কারণ আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহর নবী সাথে সাথে মাথা উঠালেন, নামাজ নবী শেষ করলেন। এরপরে নবীজি মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া নবী বলতেছেন, সাহাবীরা আসো, আমার পাশে আসো, এইবার সবাই কাছাকাছি বসো। নবী বলতেছেন, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি প্রথম রাকাতের রুকু এত লম্বা করলাম? অনেকেরই মনে প্রশ্ন। হযরত আলীকে সামনে আইসা নবী বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পেয়েছি। সুবহানাল্লাহ। আলীর তো খবর নাই যে কেমনে রুকু পাইছে। এইবার নবী বলে, আলী রুকু তো পাইছো, কিভাবে পাইছো এই খবর তো তোমার নাই। জিব্রাইল আমাকে রুকু লম্বা করার নির্দেশ দিয়েছেন, কারণ তুমি এখনো জামাতে শরীক হতে পারো নাই, তোমার জামাতে শরীক হওয়ার জন্য আমার রুকু লম্বা করতে হলো। এই কথা বলতে আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আলী কান্দে, কয়, নবী গো, আমি জানি না গো নবী, এত বড় কাণ্ড ঘটে গেছে, আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জানতে চাই কেন? নবী কয়, আমার প্রশ্ন হলো কেন? কেন তোমার আসতে দেরি হলো? কি হয়েছে একটু বলো। এইবার আলী কান্দে আর কয়, নবী, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে সম্মান দিতে যায় চিপা একটা গলি দিয়ে আমি ওনার পিছনে পিছনে আসতে হয়েছে। আমি ওনাকে চাপ দেই নাই, বলি নাই চাচা আমাকে একটু রাস্তা দেন, সাইড দেন।
এতটুকু সম্মান আমি বৃদ্ধ মানুষকে করেছি। নবীর সাথে সাথে বলে, আলী, আল্লাহ যারে সম্মান দেয়, তুমি তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহকে খুশি করার পথ কি জানুনি? পথটা হলো তওবা। গুনাহ করেছো, গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ, কারণেই হাত দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, পুঁজি দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ। এই পুঁজি আল্লাহর জন্য ব্যয় না করে ব্যয় করি আমরা গায়রুল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু অসুস্থ, বন্ধু অসুস্থ হয়ে বন্ধুকে বলতেছে, দোস্ত একটা এক্সাম্পল দিলে বুঝবেন কেন আল্লাহ আমাদের উপরে এত নারাজ। আল্লাহ কেন নারাজ হলেন, কেন নারাজ হলেন? একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো যুবক। বন্ধু অসুস্থ হয়ে বলতেছে, দোস্ত আমি বিছানায় পড়া, আজকের মাহফিলে আমি যেতে পারলাম না, কিন্তু শুনেছি আরিফ বিন হাবিব সাহেব এই মজলিসে আসবেন, হুজুরকে আমার বড় পছন্দ হয়, হুজুরের বয়ানটা আমি বড় ভালোবাসি, কিন্তু আজকে অসুস্থ হওয়ার কারণে আমি মাহফিলে যেতে পারলাম না। দোস্ত তুমি আমার পক্ষ হয়ে মাহফিলে যাও, যা হুজুরের বয়ানটা রেকর্ড করবা, তারপরে আমাকে তুমি এই রেকর্ডটা দিয়ে দিবা। এই যে নাও, তোমাকে 500 টাকা দিলাম পুঁজি, এই টাকা দিয়ে তুমি এমবি ঢুকাইবা, এই টাকা দিয়ে তুমি রিক্সা ভাড়া দিয়ে মাহফিলে যাবা, আবার রিক্সা ভাড়া দিয়ে চলে আসবা। এই পুঁজি দিল বন্ধু, বন্ধুকে দিয়ে পাঠাইল, ডিউটি হলো তার মাহফিলে যায় ওয়াজ রেকর্ড করা, ঠিক না? কিন্তু রাস্তায় যখন আসে বন্ধু পেয়ে গেল তার পুরানা বান্ধবীকে, সকিনায় পেয়ে গেল। বান্ধবী যখন পায়ে চোখের ইশারা দিল, সাথে সাথে রিক্সা থেকে নেমে গেল, বান্ধবীর পায়ে মজার মজার গল্প শুরু করলো। বান্ধবী কয়, কিউ এতদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, ঘটনা কি, কেমনে তুমি বলে গেলা? শুরু হয়ে গেল মজার গল্প। এইদিকে বান্ধবীর পাইয়া বান্ধবীর সঙ্গে মজার মজার গল্প শুরু করার কারণে ওয়াজ মাহফিল কখন শুরু হলো, কখন আরিফ বিন হাবিব বয়ান করলো, কোনো খবরই তার নাই। বুঝছেন? বান্ধবী কয়, এতদিন পরে দেখা হলো, শুধু কি কথাই বলবা নাকি কিছু খাওয়াবা? বলতেছে, না কোনো অসুবিধা নাই, এই যে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। বন্ধু তারে 500 টাকা দিছিল, এই 500 টাকা দিয়া বান্ধবীকে মিষ্টি কিনে খাওয়ায়। এইদিকে ওয়াজের পথে ওয়াজ শেষ, মাহফিলে যেতে পারলো না। পরের দিন বন্ধুর কাছে গিয়া কথা বলতে পারে না, লজ্জায়। বন্ধু কয়, দোস্ত কই হুজুরের ওয়াজটা আমাকে দে। কয়, দোস্ত কেমনে তোমারে কই, বড় লজ্জায় পড়ে গেলাম। কই কি হয়েছে একটু কই ওয়াজের মাঠে যেতেই পারি নাই। কস কি তুই, তাহলে আমার টাকা কই? কই টাকা দিয়া সকিনাকে মিষ্টি খাওয়াইছি, বান্ধবীরে মিষ্টি খাওয়াইছি। বন্ধু খুশি না নারাজ? বন্ধু বলতেছে, দোস্ত পুঁজি দিলাম আমি, আমার পুঁজি, ডিউটি ছিল তোর একটা, শুধু আমার ওয়াজটা রেকর্ড করে আমাকে ওয়াজটা বুঝায় দেওয়া। তুই যদি আমাকে ওয়াজটা বুঝায় দেয়া দিতে, আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না, ওয়াজটা পেয়ে গেলে আমি খুশি হয়ে যেতাম। কেমনে তুই গেলে, কেমনে তুই আইলে, পথে ঘাটে তুই বাদাম খাইলি না বুট খাইলি, কার সাথে কতটুকু কথা বললে, এত প্রশ্নই হয়তো আমি তোর কাছ থেকে জানতে চাইতাম না। আমি যদি আমার ডিউটি তোর কাছ থেকে পেয়ে যেতাম, কিন্তু তুই আমার ডিউটি ভুলে গেলি, আমার দেওয়া পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি তুই ভুলে গেলি। ঠিক আছে, আজকে থেকে তুই তোর পথে, আমি আমার পথে, আজকে থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরের দিন বন্ধুরে বাজারে 10 জনে মানুষই পিটায়, 10 জন মানুষ বন্ধুকে পিটায়। এই বন্ধু তাকায় তাকায় দেখে, মানুষ জিজ্ঞেস করে, কেউ সারা জীবন দেখলাম বন্ধুকে কেউ কিছু বলতে পারে না, তুমি সামনে যায় দাঁড়াও, আমার বন্ধুকে পরে মারবি, আগে আমাকে কিছু কও, আমার সাথে বুঝো, তারপরে বন্ধুর সাথে কথা বলো।
কোনদিন দেখলাম না বন্ধু মায়ের খায় আর তুমি চায় চায় দেখো। আজকে তুমি চায় চায় দেখতেছো বন্ধুকে পিটায়, তুমি কেন সাহায্য করো না? তখন বন্ধু মনের কষ্টে কয়, এত জীবন সাহায্য করছি ঠিকই, কিন্তু এমন কলিজায় ব্যথা দেওয়া দিছে, এখন তার কপালে আরো পিটা দরকার আছে। ঠিক না? যেই মালিক বদরে সাহায্য করলেন, যেই মালিক মুতার সাহায্য করলেন, যেই মালিক ইয়ারমুকে সাহায্য করলেন, ইতিহাস যেখানে সাক্ষীর যুবক, সর্ব জায়গায় যেই মালিক তোমাকে সাহায্য করলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই কথার যথাযথ জবাব যেই মালিক তোমাকে দিলেন, তিনি আগে দাঁড়াইলেন আমার বন্ধুকে পরে মারবি, আগে আমি আল্লাহর সাথে বুঝো, আগে আমি আল্লাহর সাথে বুঝো। ওই মালিক আজকে চায় চায় দেখেন বন্ধুকে পিটায়, গাদায় রক্ত জড়ে, আরাকানে রক্ত জড়ে, কাশ্মীরে রক্ত জড়ে, কিন্তু মালিক চায় চায় দেখেন, বন্ধু চায় চায় দেখে। কেন? কারণ বন্ধু বলতেছে, বন্ধুরে, বন্ধু বলতেছে, বন্ধু বলতেছে, এ বান্দা, এ দোস্ত, যেন আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত শুন, তোরে আমি আল্লাহ ফুজি দিলাম, হাতটা আমি আল্লাহর দেওয়া ফুজি, চোখটা আমি আল্লাহর দেওয়া ফুজি, পাটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, সুস্থ একটা দেমাগ আমি আল্লাহর দেওয়া পুঁজি। এই পুঁজিটা দিয়ে আমি তোর একটা ডিউটির জন্য পাঠাইছি, শুধু আমি আল্লাহ গোলামি করা। আমার ডিউটিটা তুই ভুলে গেলি, আমার পুঁজি তুই সকিনার তলে ব্যয় করলি, এই হাত তুই সকিনার তলে লাগাইলি, চোখ তুই সকিনার তলে লাগাইলি, পা তুই সকিনার দিকে নিয়ে গেলি, কিন্তু আমার ডিউটি ভুলে গেলি, আমার পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি ভুলে গেলি। আমার ডিউটিটা যদি তুই পালন করতি, হয়তো আমি আল্লাহ খুশি হইয়া এত কিছু তোরে জিগাইতাম না। ডিউটি যদি পাওয়া যাইতাম, বন্দেগী যদি তোর কাছ থেকে পেয়ে যেতাম, হয়তো আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না, এত কিছু হিসাবও নিতাম না। কিন্তু না না, তুই এমন করলি না, আমার মূল ডিউটিটাই তুই ভুলে গেলি। তাহলে যা, আজ থেকে তুই তোর ফতে, আমি আল্লাহ আমার ফতে, আজ থেকে তুই তোর ফতে, আমি আমার ফতে। এখন আমাদেরকে মারে, মালিক চায় চায় দেখে, সাহায্য করে না, কারণ নারাজ, নারাজ করে ফেলেছি রে যুবক। এজন্য বলি, এই হাতটা এতদিন পর্যন্ত যেই কাজে লাগাইছো, আর হাতটা ওই কাজে নিও না। চোখটা এতদিন পর্যন্ত যেই দিকে নিছো, আর ওই দিকে চোখটা তুমি নিও না। তাড়াতাড়ি করে চোখটা ঘোরাও। এই পাটা দিয়ে এতদিন পর্যন্ত যেই গুনার কাজে পা দিয়ে তুমি গেছো, অন্তত তাড়াতাড়ি পাটারে ফেরাও। তওবা করে কও, আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি, আর করব না, আর করব না। রব্বুল আলামিন কয়, তোর এতটুকু কথার অপেক্ষায় আমি আল্লাহ, যখনই তুই এই কথাটা বলবি দিল থেকে, আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া গুনাহগুলি শুধু মাফ করব তা না, বরং গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় খুশ খবর দিলেন। তওবার দ্বারা শুধু গুনাহ মাফ হয় বিষয়টা এমন না, তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহর প্রিয় হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহকে খুশি করে নেয়। তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার শুধু গুনাহ থাকে না তা না, নেকি কি পরিমাণ থাকে? কই শুধু নেকি আর নেকি থাকে। নেকি আসলো কোত্থেকে? নেকি করলো কোত্থেকে? কই নেকি করা লাগে নাই। গুনাহ যে পরিমাণ ছিল, এই পরিমাণ নেকি আল্লাহ তার তরফ থেকে দান করে দেয়। কেন? কারণ হাসরের মাঠে তওবাকারী আমলনামা ডান হাতে পাওয়ার পর একে অপরকে দেখাবে। দুনিয়ার জমিনে আমরা যেমন ভাবে ভালো রেজাল্ট করলে পরে একজন আরেকজনকে দেখায়, বন্ধু বন্ধুকে দেখায়, কয় দেখো দোস্ত আমি গোল্ডেন প্লাস পেয়েছি, এই যে দোস্ত দেখো আমি জিপিএ 5 পেয়েছি, এই যে দেখো জিপিএ 5 পেয়েছি। একজন আরেকজনকে তার এরকম ভাবে
ফলাফল দেখায় খুশিতে। হাসরের ময়দানেও যে ডান হাতে আমলনামা পায় সে ডানে বামে বন্ধু বান্ধবকে খুশিতে দেখাবে আর বলবে এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। একজন আরেকজনের আমলনামা দেখবে, একজন আরেকজনের আমলনামা দেখবে। তখন যদি কেউ দেখা আমলনামা দেখে যদি বলে ফেলে কিরে তোর এই জায়গা খালি দেখা যায়, কারণ কি? মনে হয় এই জায়গায় গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মনে হয় গুনাহটা মাফ করে দিয়েছে, তাহলে তো তুমি আল্লাহর দয়ায় তুমি জান্নাত পাইছো। এতটুকু শরম, এতটুকু লজ্জা যেন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ পাক খালি জায়গাটা নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাম। এজন্যই আল্লাহর নবী বলেন তওবাকারী এমন ভাবে সে তওবা করে যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এর যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, কি পরিমাণ দরদ আল্লাহ পাকের কুদরতি কলিজায় বান্দা বান্দির উপর। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, আমি জমিন আর কত সেটা সহ্য করব। সুবহানাল্লাহ। জমিন কই মালিক বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আর কত আমি দেখব। সুবহানাল্লাহ। জমিন কই মালিক শুকর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আমি কত কাল আর ধৈর্য ধরব। আল্লাহ আমি কত কাল আর ধৈর্য ধরব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, ওই বেপরদায় চলে যে তারে আমি গিলে ফেলি, ঘুষখোররে আমি গিলে ফেলি, জিনাখোররে আমি জমিন গিলে ফেলি। আর তারে হাঁটতে দিতে আমার মন চায় না। রব্বুল আলামিনের কাছে জমিন এইভাবে প্রতিদিন আবদার করে। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান, তোমার দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা কয়। আল্লাহ আমি জমিন আর কত ধৈর্য ধরব। রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, জমিন নয়, পৃথিবীর সকল জমিন এইভাবে আবদার করে। আপনাদের কাশিয়ানির জমিন, এই কাশিয়ানির যত নাফরমান আছে, গুনাহগার আছে, তাদেরকেও গিলে ফেলার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। রব্বুল আলামিন জমিনকে থামায়া দেয় ধমক দিয়া। আল্লাহ জমিনকে ধমক দিয়া থামায়া দেয় এমনি ভাবে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাগর মহাসাগরও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই সাগরের পারে যায় কত নাফরমান নাফরমানি করে, কত গুনাহগার গুনার কাজে লিপ্ত হয়। সাগর এই গুনাহগুলা প্রতিদিন প্রতিনিয়ত দেখতেছে। সাগর আল্লাহর কাছে আবদার করে মালিক আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। এই নাফরমান গুলা জমিনের নাপাক বানায় দিছে। আল্লাহ আমাকে অনুমতি দাও, সব ভাষায়া আমি পাক বানায় দেই। আল্লাহ বলে এইভাবে ফেরেশতারও আবদার করে। কিন্তু রব্বুল আলামিন এইবার জমিন, এইবার সাগর মহাসাগর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়া বলতেছে রে জমিন থাম,
ভালো করে শুন, এই সাগর মহাসাগর, এর জমিন ভালো করে শোনো। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলে সব কিছু আমি বানাইছি, সব কিছু আমি আল্লাহ বানাইতে আমার হাত লাগাই নাই। কিন্তু এই মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। হয়তো এখন সেজদা দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু কোথায় কোন জায়গায় যায় জানি দিলটা আমার বান্দার নরম হয়ে যায়। কখন জানি তওবা কইরা আমার কদমে সেজদা দিয়া দেয়। যেই কপাল আমার কদমে সেজদা দেয়, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ কথা বলবা না। আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন সে তওবা করে। রাতে তওবা করলে আমি রাতেই কবুল করি, সকালে তওবা করলে সকালেই কবুল করি, দিনে তওবা করলে দিনে কবুল করি। যখন যেই টাইমে বান্দা তওবা করে আমি তওবা কবুল করে নেই। ফজরের নামাজটা বান্দা যখন পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা কয়, আল্লাহ নাফরমান ফজর পড়ে নাই, আমি কি তার সামনে নাস্তার আয়োজন করব? আল্লাহ কয় আমার বান্দার রিজিক বন্ধ করবা না। এই ফেরেশতারা রিজিক বন্ধ করবা না। ফজর পড়ছে না, সামনে জোহর, হয়তো জোহরের নামাজে আইসে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি সাথে সাথে ফজর না পড়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোহরের নামাজটাও যখন আমি আপনি পড়ি না, তখনও ফেরেশতারা কয় মালিক দুপুরের খানার আয়োজন কি হবে? আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবা না। আসরের নামাজ পড়ার সুযোগ দাও, আসরও পড়ে না। আল্লাহ কয় মাগরিব পড়ার সুযোগ দাও, মাগরিবও পড়ে না। আল্লাহ কয় এশা পড়ার সুযোগ দাও। এইভাবে মালিক মালিক আমাকে আপনাকে তার দয়া আর মায়ার দ্বারা গজব থেকে আল্লাহ বাঁচায়। কারণ গুনাহ সর্বদা গজব টানে, কিন্তু আল্লাহর দয়া আর মায়া গজবের আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুনো, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত এই জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার শ্রেণী যতদিন পর্যন্ত জমিনে থাকবে এই জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। এক নাম্বার হলো, এখনো জমিনের ভিতরে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, আল্লাহ পাক এই জমিনকে আহ্বান করে বলতেছেন যে জমিন মানুষ শেষ করে দিতে চায়। সাগর মহাসাগরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, শোনো তোমরা যারা মানুষ ধ্বংস করে দিতে চাও, শোনো একটা শ্রেণী আছে জমিনের ভিতরে, তারা বৃদ্ধ বান্দা বান্দি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, মসজিদে যাইতে গেলে তার মাথা ঘোরায়, রুকু করতে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমাকে সেজদা দেয়। তার ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়।
এজন্য বলি যুবক বৃদ্ধ মানুষকে কখনো কষ্ট দিও না। চুলদাড়ি সাদা হয়ে গেলে আল্লাহর কাছে বড় দামি। চুলদাড়ি সাদা হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহ নিজে কয়, ওই বুড়া মানুষ যখন কষ্ট করে করে রুকু করে সেজদা দে, তার সেজদার দিকে তাকাইয়া জমিন আমি টিকায় রাখি। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বের হয়েছেন, নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। জামাতে তিনি নামাজ পড়বেন। মসজিদে ইমাম হলেন সরওয়ারে দু জাহান, আমার আপনার নবী হলেন ইমাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। কিন্তু চিপা একটা গলি, এই গলিটা দিয়ে একজন মানুষ যদি পার হয় আরেকজন পার হতে পারে না। একজনের পিছনে পিছনে যেতে হয়, অথবা যদি কেউ আগে যেতে হয় তাহলে বুড়া মানুষটারে বা একজন মানুষের চাপ দিয়ে যেতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যে জামাতে শরীক হবেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। এই চিপা গলির ভিতরে ঢুকেই দেখেন আলী একজন বৃদ্ধ মানুষ এই চিপা গলি দিয়ে হাঁটতেছে। এখন আলী নিজের মনকে জিজ্ঞেস করেন, নেরে আলীর মন, বল বল, তুই কি এই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি? তাকে কি বলবি, চাচা আমার একটু সাইড দেন, নামাজের টাইম চলে যাইতেছে, আমি নবীর পিছনে নামাজ পড়বো, এতটুকু বইলে তুই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি, নাকি তার পিছনে পিছনে যাবি? এইবার আলীর মন কয়, না রে আলী না, নামাজ তোর এক রাকাত ছুটে যায়, ছুটে যাক, তবু বৃদ্ধ মানুষ যাকে আল্লাহ পাক শ্রদ্ধা করে, মায়া করে, তুমিও তারে মায়া করো, শ্রদ্ধা করো, সম্মান করো। যে বুড়া মানুষকে বুড়া হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তারে দাম দেয়, তুমিও তারে দাম দাও। এই মনে করে হযরত আলী তার পিছনে পিছনে যাচ্ছেন। আলী পিছনে পিছনে যাইতেছেন, তারে ধাক্কা দেন না। এইদিকে নবীজি নামাজে দাঁড়ায় গেছেন মসজিদে নববীতে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেছেন, নবীজি সূরা কেরাত শেষ করেছেন, নবীজি রুকুতে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে পুরা সিদ্ধান্ত নিয়েছেন যে নবীকে এক রাকাত তিনি পাবেন না, যেহেতু এত আস্তে আস্তে যাওয়া লাগতেছে, এই লাঠি বড় দেওয়া একজন বৃদ্ধ মানুষের সম্মানে হযরত আলী তার পিছনে পিছনে যাওয়ার এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে। আলী ব্যাপারে সিদ্ধান্ত পুরাপুরি তিনি ডিটারমাইন্ড যে এক রাকাত চলে গেছে, আমার পাবো না হয়তো, আচ্ছা যাক চলে যায় যাক, তবুও আল্লাহ যেহেতু বৃদ্ধ মানুষকে সম্মান দেয়, আমিও তার সম্মান দিব। একটু আগায় বসেন, একটু আগে আমার ভাই, একটু সামনে আগান, ওই যে পিছনে ভাইরা একটু সামনে আগান। বারবার আগান আগান কইলে পরে ওয়াজ করার যে আলোচনা করার যে একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যায়, আলোচনার কোনো ধারাবাহিকতা ঠিক থাকে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, একবারই আপনারা কাজটা সেরে ফেলেন, যেন বারবার আগাইতে না হয় বা আমাকে আলোচনা থেকে অন্য লাইনে যাইতে না হয়। সামনে সামনে একটু আগায় বসুন। মুফতি সাহেব চলে আসছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ যাকে সম্মান দেয় তাকে সম্মানটা পাইছেন, এটা জানার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ, সম্মানী মানুষকে সম্মান দিলে আল্লাহ কেমন পুরস্কার দেয় জানবার ইচ্ছা আছে সবার? ইনশাল্লাহ মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ। এইদিকে আমার আপনার নবী, রহমতের নবী, তিনি মসজিদে নববীতে ইমাম। নবীজি তো নামাজে দাঁড়ায় গেলেন, এইদিকে জিব্রাইলে আমিন আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে মালিক জিব্রাইলে আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও, যাই আমার বন্ধুকে বলো রুকু যেন লম্বা করে। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো নবীকে রুকুতে পায় নাই। আলী এখনো মসজিদে জামাতে শরীক হতে পারে নাই, এজন্য যা বলবা বন্ধুকে রুকু লম্বা করার জন্য। নবীজি রুকুতে গেছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, সাথে সাথে জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পাক পক্ষ থেকে আদেশ, আপনি মাথা উঠাবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। কিন্তু আলী কেন জামাতে শরীক হতে পারে নাই নবী জানেন না, জানেন না। আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইল আমিনের পক্ষ থেকে আওয়াজ শোনা মাত্রই নবীজি রুকু লম্বা শুরু করলেন। রুকু লম্বা করতেছেন। এইদিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন, আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন, আলী আজকে কেন আসতে দেরি করলো, আর আমাকে রুকু লম্বা করতে হলো, কারণটা কি? এইদিকে জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো নবীজি, আপনি যখন আমি জিব্রাইল বলবো তখন আপনি মাথা তুলবেন। জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, তারা রুকু দেখতেছেন, সবাই তো রুকু লম্বা করেন। মনের ভিতরে সবারই প্রশ্ন, হঠাৎ করে নবী এত লম্বা রুকু, কিন্তু কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানার কথাও না। এমনকি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছেন, ইনি নিজেও জানেন না কেন আজকে আজকে জামাতে আসতে দেরি করলো, নবী নিজেও জানেন না। শুধু এতটুকু মেসেজ পেয়েছেন, আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরীক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে। নবীজি রুকু লম্বা করেন। এইদিকে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়া গলি পার হলেন। গলি পার হইয়া তিনি দ্রুত মসজিদের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহ নবীর কাছ থেকে রুকু এখনো যায় নাই, ইনার রাকাত ছুটে নাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়ছেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়েছেন, এজন্য আমি রাকাত পায়া গেছি। আলী আইসেই তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আলী যে রুকুতে শরীক হইছেন, জিব্রাইল তো দেখছেন। এইবার জিব্রাইল কই, নবী গো, এবার মাথা তুলেন, কারণ আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দিলে ভালো হয়, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এইবার মায়ার নবী, দয়ার নবী রুকু লম্বা করলেন। রুকু লম্বা করার পর যখন জিব্রাইল কই নবী গো এইবার আপনি মাথা তুলেন গো নবী, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহর নবী সাথে সাথে মাথা উঠালেন, নামাজ নবী শেষ করলেন। এরপরে নবীজি মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া নবী বলতেছেন, সাহাবীরা আসো আমার পাশে আসো। এইবার সবাই কাছাকাছি বসো। নবী বলতেছেন, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি প্রথম রাকাতের রুকু এত লম্বা করলাম? অনেকেরই মনে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তো আমার ভাই খুশ নসিব আপনাদের, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন, ভরা মজমা। শেষ কথা যে কথা, আমি শুধু একটা মিনিটে শেষ দিয়ে দিচ্ছি হযরতকে, এখানে একটু বসান, একটা মিনিট। শেষ কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইবার ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি মনে প্রশ্ন না আমি প্রথম রাকাতের রুকুটা কেন এত লম্বা করলাম? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে প্রশ্ন, এত লম্বা রুকু কেন করলেন? এইবার আল্লাহর নবী বলে, আমারও একই প্রশ্ন, কেন আমি এত লম্বা করলাম? নবী বলতেছেন, আলী, আলী সামনে আসো। সুবহানাল্লাহ, জোরে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে নামাজে, ইনি তো সবার শেষে আসছেন, স্বাভাবিকভাবেই পিছনে কাতারে। নবী বলতেছেন, আলী সামনে আসো। হযরত আলী তো আশ্চর্য, কি রে আমার উপরে কোন মামলা আল্লাহই জানে। হযরত আলীকে সামনে আইসা নবী বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পেয়েছি। সুবহানাল্লাহ, আলীর তো খবর নাই যে কেমনে রুকু পাইছে। এইবার নবী বলে, আলী রুকু তো পাইছো, কিভাবে পাইছো এই খবর তো তোমার নাই। জিব্রাইল আমাকে রুকু লম্বা করার নির্দেশ দিয়েছেন, কারণ তুমি এখনো জামাতে শরীক হতে পারো নাই। তোমার জামাতে শরীক হওয়ার জন্য আমার রুকু লম্বা করতে হলো। এই কথা বলতে আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আলী কান্দে, কয় নবী গো আমি জানি না গো নবী, এত বড় কাণ্ড ঘটে গেছে আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জানতে চাই কেন? নবী কয়, আমার প্রশ্ন হলো কেন, কেন তোমার আসতে দেরি হলো, কি হয়েছে একটু বলো। এইবার আলী কান্দে আর কয়, নবী একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে সম্মান দিতে যায় চিপা একটা গলি দিয়ে আমি ওনার পিছনে পিছনে আসতে হয়েছে। আমি ওনাকে চাপ দেই নাই, বলি নাই চাচা আমাকে একটু রাস্তা দেন, সাইড দেন। এতটুকু সম্মান আমি বৃদ্ধ মানুষকে করেছি। নবীর সাথে সাথে বলে, আলী আল্লাহ যারে সম্মান দেয়, তুমি তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলে, জমিন শোনো, একদল হলো বৃদ্ধ মানুষ, যতদিন জমিনে থাকবে লাউলা মাশাইখু রুক্কা, ওই বৃদ্ধ মানুষগুলা যারা কষ্ট করে করে আমি আল্লাহর রুকু করে সেজদা দেয়, এদের কষ্ট করা রুকু সেজদা দেখলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশাবাবু খুশা, দ্বিতীয় কিছু যুবক যৌবনে আমি আল্লাহকে ডরায়, আমি আল্লাহকে ভয় পাই, যৌবনে আমার গোলামি করে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, মুখে দাড়ি পাওয়া যায়। ওই যুবক, যে যুবক যৌবনে বাপমার সেবা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনার দিকে যায় না, যৌবনে যে যুবকের চাহিদা ছিল গুনাহ করার, কিন্তু গুনাহ করে না আমি আল্লাহর ভয়ে, ওই যুবকের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখি। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, সোর্স হলো তওবা করা। তওবার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। আর বর্তমান দুনিয়ায় আল্লাহকে খুশি কইরা মাঠে নামা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। একটাই পথ, কাকে সাথে নিয়ে যুদ্ধ করব? জোরে বলেন কাকে? আমেরিকা পারমাণবিক বোমা নিয়ে যুদ্ধ করবে, আর আমরা যুদ্ধ করব কাকে সাথে নিয়ে? গুনাহ কইরা না গুনাহ ছাইরা? আল্লাহকে সাথে